দেখছি না দেখছি। আবার আমরা যেটা চোখে দেখছি না, হয়তো আমাদের পরের জেনারেশন সেই জিনিসটা চোখে চোখে দেখবে। আমরা ফেরেশতা না দেখলেও আমার রাসূলুল্লাহ সাহাবারা জিবরাইল ফেরেশতাকে তারা চামড়ার চোখে তেনারা দেখেছেন। জোরে বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? তৃতীয় নাম্বার হলো ওয়া কুতুবিহি। কিসের উপরে ঈমান? কিতাব। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মোট 104টে কিতাব নাযিল করেছিলেন। 4টে হলো বড়, তাওরাত, ইনজিল, জব্বুর ও ফুরকান। 4টে হলো বড় কিতাব। এই 4টের ভিতরে তাওরাত, ইনজিল ও জব্বুর। 3টেকে বলা হবে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। কোরআনটা কিন্তু কিতাবুল্লাহ নয়। এই 3টে হলো কিতাবুল্লাহ। জব্বুর হলো কিতাব, তাওরাত হলো কিতাব, ইনজিল হলো কিতাব। কোরআনটা কিতাবুল্লাহ নয়, কোরআনটা হলো কালামুল্লাহ। এটা হলো আল্লাহ পাকের কথা। কার কথা? জব্বুর কি? কিতাব, কিতাব। ইনজিল কিতাব, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু কোরআন কিতাব নয়, কোরআন হলো অকাল আল্লাহু তাআলা। কার কথা? আমার আল্লাহ ধ্বংস হবে? আল্লাহর কোরআন ধ্বংস হবে? আরে কত চেষ্টা করছে বেঈমান। 1450 বছরে কম চেষ্টা করেছে? একটা অক্ষর পাল্টাতে পেরেছে? পারেনি। কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলবেন না? তৈরি হয়ে গেছে মাদ্রাসা। আমার উস্তাদ ভাইরা ছাত্রদের করে সকাল সন্ধ্যা দুপুর রাত্রিরে বসে বসে আল্লাহর কোরআন পড়াচ্ছেন। এই কোরআনটাকে আল্লাহ মানুষের সিনাতে আল্লাহ হেফাজত করে দেবেন। তামাম পৃথিবীর কোরআন যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, পৃথিবীতে যে কটা ভাষা আছে প্রত্যেকটা ভাষায় আবার কোরআন তৈরি হয়ে যাবে। জোরে বলবেন না? হেফাজতকারী যত চেষ্টা করে ওরা পুরায়। বেঈমানেরা কি করছে দেখানোর জন্য? পুরাচ্ছে। আল্লাহ মনে করছে পুড়িয়ে দিয়ে মিটিয়ে দেবে। এই কি ইসলামটা কি তোমার গ্রামের একটা কোণের ধর্ম পেয়েছো নাকি? 4টে কোরআন পুড়িয়ে তুমি মিটিয়ে দেবে? হ্যাঁ, কি ভাবছো তুমি? তোমার গলির একটা ধর্ম, ছোটখাটো একটা ব্যাপার, 4টে 5টা কোরআন পড়িয়ে তুমি ইসলাম মিটিয়ে দেবে? অত সহজ? তোর বাপ দাদা 14 গোষ্ঠী কত চেষ্টা করেছে, পেরেছে? কথা বলেন না। তাহলে কোরআন কি, আমাদের ইসলাম কি ভারতের জমিনে এসেছিল? কোথা কোথা? মক্কা মদিনায়। মক্কা মদিনায় সাহাবা হুজুরা ইসলামের খেদমত করেছে। শুধু টাকা দিয়ে পালাইনি। বাবা 500 টাকা দাও মাদ্রাসায়, দিয়ে পালাবেন আর আপনি খবর নেবেন না, খাচ্ছে দাচ্ছে কি হচ্ছে না তো খবর। আল্লাহর নবী সাহাবারা শুধু ইসলামের লেগে টাকা পয়সা দিয়ে পালায়নি, তারা জান এবং মাল দুটোকেই তারা বিলিয়ে দিয়েছে। জোরে বলবেন না? শুধু মাল দিয়ে চলে গেছে? আবু বকর শুধু টাকা দিয়ে চলে গেছে? জিহাদের ময়দানেও গেছে। উসমান গনি শুধু টাকা দিয়ে ঘরে চলে গেছে যে হুজুর আমি তো দিয়ে দিচ্ছি 1 লাখ টাকা, আমি আর যেতে পারবো না, আপনি যা করেন করবে যান? তাই করেছে? জান মাল দুটোই বিলিয়েছে। আমার বাবাজিরা দোস্তরা চেষ্টা করছে অনেক। ভারতের মসজিদ, আহা, বাবরি মসজিদ বাদশাহ বাবরের যুগে হয়েছিল। বাবরি মসজিদ জোর জবরদস্ত কি বলছে, বলছে মসজিদের নিচে নাকি মন্দির আছে। আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? তো হাহু দেন না, অত সহজ নয়। মুসলমান জানে মন্দির ভেঙে মসজিদ যদি জোর করে করে সেই মসজিদের নামাজ, এটা মুসলমান জানে। তুই এদের কত পাগল পেয়ে যাস না। যদি খবর পান আপনারা, মালঞ্চ মন্দিরটাকে ভাঙছে তারা আরো বড় করে সুন্দর করে তৈরি করবে বলে, সেখান থেকে গোটা গোটা কিছু ইট তারা বার করেছে, কম দামে বিক্রি করে দেবে বলছে। আপনার পাড়ায় মসজিদ তৈরি হচ্ছে, এখন দেখছেন ইটের দাম 15 টাকা, ওরা বিক্রি করছে 7 টাকা করে। ওই ইট কিনে আপনারা মসজিদে কাজে লাগাবেন? মন্দির ভাঙা ইট কিনে মসজিদে কাজে লাগাবেন? তো হাহু দেন না। মুসলমান এটাই লাগাতে রাজি নয়, উনি বলছে মন্দির ভেঙে মসজিদ করেছে। মানা যাবে জীবনে? তখন তো বাবর তো বাদশাহ, বাবর তো ইচ্ছা করলে যেখান সেখান মসজিদ তৈরি করবে। ও তো বাদশাহ, ও কি করতে যাবে তোমার সেখানে? এখন জোর যার মুল্লুকটা, জোর যার নিচ্ছে।
পুলিশ তোমার, প্রশাসন তোমার, মিলিটারি তোমার, আর্মি তোমার, র্যাব তোমার, কোর্ট তোমার, জজ তোমার, কি বলছে, যা করবে তাই। তবে এক মাঘে শীত চেষ্টা করছে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, ইহুদির বাচ্চা, ইহুদিরা, এরা শুধু উম্মতকে মেরেছে জানে, এরা কত নবীকে জানে শহীদ করে ফেলেছে। কঠিন জাত, ইহুদি জাত, কোন দেশ এদেরকে রাখে না। ওই আমেরিকা কত দরদ দেখাচ্ছে, ওই রাখো না, তোমার দেশে নিয়ে গিয়ে রাখো, ওদেরকে রাখো, ও হবে না। আর যারা রাখলো এখন তাদের উপরই জুলুম হচ্ছে, সব আমাদের। মানা যাবে? বাড়ির চাকর যদি আপনাকে বলে তুই বেরিয়ে যা, সব আমার। আমরা তো ভারতের মুসলমান বাবরি মসজিদ ছেড়ে দিয়েছি, তাহলে ফিলিস্তিন তো ছোট দেশ, একটা হুগলি জেলার মতো ছোট দেশ, ওরা তাহলে বাইতুল মুকাদ্দাস ছেড়ে ঘরে বসে থাকুক? কথা বলছেন না কেন? ছেড়ে দিক, ওদের ছেলে পুলে শহীদ হয়ে যাচ্ছে। আর 6.5 মাস হয়ে গেল না খাওয়া না দাওয়া। মাদ্রাসা, মসজিদ, হসপিটাল, নার্সিংহোম কিছু ছাড়ছে ইহুদিরা? সব তো বোম মেরে ধুলিস্যাৎ করে ফেলছে। কত বাচ্চা মারা গেছে জানেন? বাচ্চা, শিশু বাচ্চা মায়ের পেট থেকে বেরোচ্ছে, মারা যাচ্ছে। এমন বোমের আওয়াজ হচ্ছে, পেটের বাচ্চা মারা যাচ্ছে। মায়েরা ওই পেটে হামেলা বাচ্চা অবস্থায় ছুটাছুটি করতে গিয়ে পড়ে গিয়ে পেটে বাচ্চা মারা যাচ্ছে। কি অবস্থা চলছে জানেন ওদের জন্য? আমরা কিছু করতে পারছি না। তবে কমসে কম আমরা তাদের জন্য আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়াটু করতে পারি তো, নাকি এটাও আমাদের ক্ষমতা নেই? বাইতুল মুকাদ্দাসের লেগে যুদ্ধ করাটা ইমানদারের জন্য ফরজ হবে না নফল হবে? কি হবে? শুধু ফিলিস্তিন লোকেদের জন্য ফরজ, আমাদের জন্য নয় তো? তো হাহু দেন না। জাতা মসজিদ, ওটা কোন মসজিদ? এই রজবের চাঁদে, 27শে রজব, আমার রাসূলুল্লাহ যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন, আল্লাহ পাক লক্ষাধিক নবীকে কবর থেকে উপরে তুলে দিয়ে ওই বাইতুল মুকাদ্দাসে হাজির করিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহর পিছনে 2 রাকাত নামাজ পড়া তেনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন। রুহানি অবস্থায় আমার নবী যখন মেরাজে যায়, তখন নবীরা ইন্তেকাল হয়ে গেছিলেন না দুনিয়ায় ছিলেন? তাহলে কবর থেকে আবার যখন উঠে আসছে, এটাকে কি হালত হবে? জিসমানি হালত না রুহানি হালত? কথা বলেন। রুহানি। কবর থেকে চলে যায়, এই যাও চলে যাও। এমন একটা মসজিদ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। জোরে বলবেন না? ছেড়ে দেবে? ইহুদি তো ছেড়ে দেবে? আর ওরা ওটা সোর জবাই করবে, বসে বসে মদ খাবে বাইতুল মুকাদ্দাসে, মেয়ে নিয়ে নাচ করবে, ভালো লাগবে? নাউজুবিল্লাহ। দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে যেন আল্লাহ তুলে দেয়। জোরে বলবেন না? আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি। কাদের প্রতি ঈমান? শুধু আমার নবী না সমস্ত নবী? নবীরা নামাজ পড়ে পড়ে নবী নয়, নবীরা রোজা রেখে রেখে নবী নয়, নবীরা হজ করে করে নবী নয়, জিকির ফিকির করে নবী নয়, ইবাদত করে করে নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে আসমান থেকে দুনিয়ার বুকে নবী করেই দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন। নামাজ পড়ে পড়ে নবী মানে একটু বেশি ইবাদত করছিল, আল্লাহ তাই তাকে নবী করে দিয়েছে, এই ব্যাপার? নবীরা 40 বছর বয়সে নবী না জন্ম থেকেই নবী? কি বলছে? জন্ম থেকেই নবী। আমার নবী কবে থেকে নবী? যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির ভিতরে আল্লাহ এক জায়গায় করেন নে, তারও আগে আল্লাহ নূরে মুহাম্মাদিকে আল্লাহ তৈরি করেছিলেন। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের আগের পরে সামনের পিছনের নবীরা হলেন বেগুনাহ মাসুম। কোন নবীর কোনো গুনাহ কাজ তেনারা করেন নাই, আল্লাহর কাছে অপছন্দনীয় কোনো কাজ কোন নবীরা করেন নাই। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। নবীরা হলেন হায়াতুন নবী, নবীরা হলেন জীবিত জিন্দা নবী। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতাহা কুলা আসসাদাল আম্বিয়ায়ে। প্রতিটা নবী আলাইহিমুস সালাম দিগের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। সব নবী হায়াতুন নবী। নবীদের শরীরের ঘাম পাক না না পাক? কথা বলছেন না কেন?
সাহাবারা তুলে রেখে দিতে। কেন? ঈদ বকরা ঈদে বিয়ে বাড়িতে রাসূলুল্লাহর ঘামটাকে তারা আতর হিসাবে মাখতেন। জোরে বলবেন না? আপনার ঘামের অবস্থা কি? হ্যাঁ, নবী রাসূলদের পেশাব পায়খানাটা পাক না নাপাক? কি বলছে? খেয়ে ফেলেছে। অনেক সাহাবা খেয়ে ফেলেছে। নবীর রক্ত সাহাবা কি করেছে? খেয়ে ফেলেছে। রাসূলুল্লাহ বলেছে হারাম খেলে বলেছে? কথা বলছে না, বললো রাসূলুল্লাহ বলল। আমাদের পেশাব পায়খানাটা পাক না নাপাক? আমাদের পেশাব পায়খানা, আমাদের মুখে থুতু, কে বললো না? আমাদের থুতু নাপাক কে বললো? না বলেন, আপনারা কোথা থেকে শুনলেন যে মুসলমানের থুতুটা নাপাক? এটা আপনাদের কে বলেছে? দেখো, এই টানের চোটে বললে কতটা হবে? আপনারা বুঝে বুঝে কথা বলবেন না, শুধু হাঁ হু করছেন। আমি এইসব নিয়ে বসে আছি, খালি হাঁ হু করার জন্য বসে আছি? বলতে হবে না? ও, আপনারা খালি মরার মতো চেয়ে বসে থাকবেন, আমি ভ্যাক ভ্যাক করে বকে যাব। থুতু পা মুসলমানের থুতু, থুতু খাওয়া হয় না? নাপাক খাচ্ছি? এক থালে আমরা যখন খেতে বসি, ইফতার রোজার মাসে বা অন্য সময় খেতে বসি, ইনি এক টুকরো খেয়ে রাখলো, উনি খাচ্ছে। উনি একটু গোশ ছিঁড়ে রাখলো, উনি খাচ্ছে। এরকম খাওয়া হয় না? হয়। এই যে গালে করে যে ছিটছে, ওই গোশের অংশে লালা থুতু লাগছে না লাগছে না? আর আপনি যে খেলেন, তার মানে হারাম খেলেন তো? হারাম খেলেন। এলাকার আলেম উলামা মুফতিদের কাছে গ্রামের ছেলেরা বাচ্চা নিয়ে আসে যে হুজুর আমার বাচ্চার মুখে একটু ক্ষীর দেন, 7 মাসের বাচ্চা, একটু ক্ষীর দেন। থাল সাজিয়ে আনে, খেজুর, ফল, মিষ্টি, ফিন্নি, সেমুন। হুজুর একটু ক্ষীর দেন। হুজুর দেয়, একটু মধু দিতে যায়, একটু বাবা মধু। না হুজুর, এইভাবে হবে না। তা কি? একটু খেজুর আপনি গালে নেন, চিবিয়ে নরম করে মুখ থেকে বার করে ওটা আমার বাচ্চার গালে দেন। সম্মান আপনার ঝুটো। রাসূলুল্লাহ বলেছে একটা মুমিনের ঝুটো আর একটা মুমিনের জন্য, আপনারা বলছেন হারাম, থুতু হারাম। যে আমরা খেতে বসে কি করি? ডান হাতে খাই, তরকারি তোলা দরকার হলে কোন হাত দিয়ে তুলি? এটা মুসলমানদের শিক্ষা। এটা মুসলমানদের শিক্ষা তো, বাঁ হাতে তুলতে হবে তো, এটা শিক্ষা। আমরা শিখাতে পারি, আমরা আমাদের বাচ্চাদের শিখাতে পারি। আর মডার্ন, এখন কেউ যদি খাবার হাতে যদি চামচে হাত দেয়, তাকে শিক্ষিত বলবে না মূর্খ বলবে? কি বলবে? কেউ যদি দস্তরখান থেকে তুলে খায়, তাকে শিক্ষিত বলবে না গামার মূর্খ বলবে? কোথা থেকে জুটেছে গামার মূর্খ, তুলে তুলে খাচ্ছে। দস্তরখানটা মানে কাঁটা ফেলার জায়গা? দস্তরখান মানে কাঁটা ফেলার জায়গা না? খেতে খেতে কোনো লোকমা পড়ে গেলে সেটা যাতে তুলে খাওয়া যায়, সেই জন্য দস্তরখান বিছানো। কেন বিছানো হয়? কাঁটা ফেলার জন্য, হাড় ফেলার জন্য। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, বাড়ির মায়েরা যখন কোরআন শরীফ পড়ে, অনেক সময় দেখেছি পৃষ্ঠা শুকনোর জন্য উঠতে চায় না, তখন মায়েরা কি করে? মুখ থেকে থুতুলিয়ে কোরআনের পৃষ্ঠাটাকে, মানে কোরআনও নাপাক ঠেকিয়ে ফেলবে। তাহলে আমাদের মুখের থুতুটা তার মানে মসজিদে ফেলা যাবে? পাক জিনিস তো, মসজিদে কোণে ফেলা যাবে? মাদ্রাসায় একটা লোক দাঁড়িয়ে আছে, ওর দিকে থো করে থুতু ফেলবেন, যাবে তো? ওর গায়ে 2-4টে ছিটকে পড়বে, বলে এই কি করছিস? আমি তো নাপাক জিনিস দিচ্ছি, পাক তুই যখন করছিস কেন? থুতু তো। মাটি পাক না নাপাক? এই মাটি খাবেন? পাক তো, পাক তো, তুই খেয়ে দেখেন। বাড়িতে যখন কুটুম আসবে, আত্মীয় আসবে, ফল পাকড়, মিষ্টি, রুটি, হ্যাঁ, খাসি, গরু সব দেবেন, আর একটা পিরিজে অল্প করে মাটি তুলে, আরে এইটা কি রে? বলছে মাটি, খা খা খা। তো মাটি দিদি, এই পাড়ার মাটি, পাক জিনিস, খেয়ে দেখো টক না ঝাল না মিষ্টি কেমন টেস্ট, সেটা লাভ। একটা কুটুমার আসবে বাড়িতে, পাগল কোথাকার, ওই যাচ্ছি কোথায়? দাঁড়া, আমি কি নাপাক জিনিস দিয়েছি? পাক তো, একটু খা না। গরুর চামড়া
ওটা নাপাক না পাক? গরুর চামড়া, গরুর চামড়ার ব্যবসা মুসলমান করে না? করে না? করে না? তাহলে পাক না না পাক? আমি যদি গরুর চামড়া দাবাগাত করে যদি নামাজের মুসাল্লা করি, নামাজ হবে না হবে না? তাহলে গরুর চামড়া পাক না না পাক? কুরবানির সময় একটু চিপে চিপে খেয়ে দেখবেন তো কেমন খেতে, একটু পিস পিস করে কেটে বন্ধুদের দেবেন, একটু খা, কি রে বোঝা আমাদের গরুর চামড়া একটু খেয়ে দেখ না কেমন খেতে, খাবে? তাহলে সব পাক মানি খাওয়া যাবে? পাক মানি জোর করে খাবে না? মাটি পাক খাওয়া যাবে? খাওয়া যাবে না। থুতু পাক, তা বলে আপনি কাউকে জোর করে খাওয়াবেন? থুতু খা, হুস পাগল কোথাকার, ওটা হয়? আর নবীদের কিছু পাক কিছু না পাক না, নবীরাই পাক? নবীরা পাক। আমাদের নবী সহ সমস্ত নবী মরা নবী না হায়াতুন নবী? এখন প্রশ্ন করছে বাংলা ছেলে, জেনারেল শিক্ষিত, বিশাল পড়াশোনা করে, নবী যদি হায়াতে থাকে অক্সিজেন কোথা পায়? ঠেলা বোঝে, অক্সিজেন কোথা পায়? ওর মাথায় ঢুকেছে, ও মনে করছে এমন বলবো হুজুরকে কলে ফেলে দেবো। তুই যখন তোর মায়ের পেটে ছিলিস তুই অক্সিজেন কোথা পেতিস? উত্তর আছে? মায়ের পেটে বাচ্চা জিন্দা না মুর্দা? জিন্দা থাকতে গেলে কিসের দরকার? কোথা পেল? উনি বুঝাচ্ছে বিজ্ঞান, এখান থেকে ওখান থেকে সেরা দিয়ে নাড়ি দিয়ে অমুক দিয়ে তমুক। তোর হিসাব তুই রেখে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীকে এক এক ভাবে পরীক্ষা করেছেন। কোন নবীকে আল্লাহ পাক কুয়াতে ফেলেছেন, কোন নবীকে আল্লাহ পাক আগুনে ফেলে দিয়েছেন, কোন নবী শরীর আল্লাহ পাক অসুস্থ বিমার পোকা দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক আগুনে ফেলেছেন, কোন নবীকে আল্লাহ পাক সমুদ্রে নামিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক অন্ধ করে দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন। কোন নবী? ওইভাবে নামটা ধরতে আছে। কোন নবী? হযরত নবী ইউনুস আলাইহিস সালাম। কোথায়? মাছের পেটে কতদিন ছিলেন? ও ভাইজানেরা, হযরত আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি একটা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরে মাজাহারি। ওই তাফসীরে মাজাহারির মধ্যে লিখলেন হযরত নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40টা দিন কাটিয়েছিলেন। কদিন? খাদ্য খাবার কোথা পেল? খেত কি? পিশাব পায়খানা কোথা করত? নবী ইউনুস মাছের পেটে জিন্দা ছিলেন না মুর্দা ছিলেন? তার পিশাব পায়খানার দরকার আছে তো, কোথা করতেন? নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ঘুমোলেন কোথা? আচ্ছা, এই ঘটনা আতিপাতি কিতাবের ঘটনা না আল্লাহর কোরআনের ঘটনা? জাল বলে উড়িয়ে দিতে পারবেন বাপ? তো এইসব ভিত্তি নেই হুজুর, এইসব ফালতু কথা বলবেন না, অন্য কিছু বলেন। এইসব ঘটনার কোনো দাম আছে? বলতে পারবেন? তাহলে বলেন। সব ছেড়ে দে। নবী ইউনুস আলাইহিস সালাম 40টা দিন মাছের পেটে ছিলেন। মাছ ডাঙায় ছিল না সমুদ্রে ছিল? অক্সিজেন কোথা পেলেন? পিছনে অক্সিজেনের ডিব্বা নিয়ে মাছের পেটে ঢুকেছিল, কোথা পেলেন? কোথা পেলেন? দুনিয়া থেকে চাঁদে যাচ্ছে বিজ্ঞান, অক্সিজেন নিয়ে যাচ্ছে না রেখে যাচ্ছে? আর আমার নবী মেয়েরাজের রাত্রিরে কোথায় গেছিলেন? চাঁদে গেছিলেন। চাঁদে? চাঁদ থেকে একটু উপরে কোথায়? এক তবক, দু তবক, তিন তবক, চার তবক, পাঁচ তবক, 7 তবক আসমানের উপর। ওখানে গিয়ে ক্ষান্ত হলেন, থেমে গেলেন না? আরশে আজিম থেমে গেলেন না? সিদরাতুল, অক্সিজেন নিয়ে গেছিলেন না রেখে গেছিলেন? অক্সিজেন পিছনে বেঁধে নিয়ে গেছিলেন বোরাকা করে নবী? তো হাহু দেন না, যুক্তি আছে আমাকে বোঝাবার, যুক্তি আছে, দলিল আছে কিছু আপনাদের কাছে? কিছু বুঝাতে পারবেন যে হুজুর এইভাবে এইভাবে নবী অক্সিজেন নিয়ে গেছিল? আছে যুক্তি? কিছু জানেন আপনি? কি বলবেন বলেন? হ্যাঁ, ইসলাম আগে না যুক্তি আগে?